সবচেয়ে সুন্দর সূত্র হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। cot পাই বাই 2 মানে থিটা মানে কি tan থিটা। এত সুন্দর সূত্র দেখেই মন ভরে যায়। দেখো সূত্র বসায় দিলে ম্যাথ মিলে যাবে, এত সহজ ম্যাথ। দেখতেছো ভাই কি সুন্দর রঙের রঙের খেলা না? এই ত্রিকোণমিতিকে এত ভয় পাওয়ার কোনো কারণ আছে? এবিসি ত্রিভুজে প্রমাণ করো। প্রশ্নটা তুলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। হ্যাঁ, ভেরি গুড বিষ্ণু, নাফিস সাদিক, ভেরি গুড। আচ্ছা আমাকে বলো তো, যখনই বলতেছি এবিসি একটা ত্রিভুজ, তখনই মনে মনে আমরা একটা জিনিস চিন্তা করে ফেলতে পারি না যে তাহলে অবশ্যই তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি? বলো, এটা কি আলাদা করে বলে দেওয়া লাগবে প্রশ্নে? বলো, যেহেতু এবিসি একটা ত্রিভুজ, তাহলে অবশ্যই এবিসি তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি মানে পাই। এটা মনে মনে চিন্তা করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা ফাইন ফাইন ফাইন। এইবার লেফট হ্যান্ড সাইড লিখো, বি মাইনাস সি বাই বি প্লাস সি। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড বি মাইনাস সি ডিভাইড বাই বি প্লাস সি। বলো তো এগুলা কি বাহু নাকি অ্যাঙ্গেল? বলো, এই ছোট হাতের লেটার গুলা, ছোট হাতের লেটার গুলা কি বাহু না? দেখো এই বাম পাশে আছে বাহু, ডান পাশে কি আছে অ্যাঙ্গেল। দেখো বাম পাশে বাহু, এই দেখো ছোট হাতের বিসি, আর ডান পাশে অ্যাঙ্গেল। ভাইয়া বাহু থেকে এরকম অ্যাঙ্গেলে যাওয়ার জন্য সবচেয়ে সুন্দর সূত্র হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। সবচেয়ে সুন্দর সূত্র হলো ত্রিভুজের সাইন সূত্র। একদম এত সুন্দর সূত্র দেখেই মন ভরে যায়। দেখো ধরো তোমার ছোট হাতের এবিসি থেকে ক্যাপিটাল এবিসি তে যাইতে হবে, তোমরাই বলো এই সূত্রের চাইতে আরো সহজ সূত্র আছে? বলো, ধরো তোমার ছোট হাতের এ থেকে ক্যাপিটাল এতে যাইতে হবে, এ সমান 2 আর sin a, বি সমান 2 আর sin b, সি সমান 2 আর sin c। একটু দেখো মনে থাকবে? দেখো 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 ছোট্ট বন্ধুরা, কি সুন্দর সাপের খেলা, তাই না? তাহলে দেখো এ সমান 2 আর sin a, বি সমান 2 আর sin b, সি সমান 2 আর sin c। বসায় দাও, ম্যাথ শেষ। লিখো বি সমান 2 আর sin b, 2 আর sin b, সি সমান 2 আর sin c, নিচে 2 আর sin b প্লাস 2 আর sin c। দেখো সবগুলো অ্যাঙ্গেল চলে আসছে, সবগুলা কি চলে আসছে অ্যাঙ্গেল। এবার 2 আর দিয়ে ভাগ করে দাও, 2 আর কমন নিয়ে কাটাকুটি, 2 আর কমন নিয়ে কাটাকুটি, sin b মাইনাস sin c, নিচে sin b প্লাস sin c। এইবার বলো তো কোন সূত্র ফেলবো? দেখেই বোঝা যাচ্ছে কোন সূত্র। ভাইয়া দেখেই প্রশ্নই তোমাকে বলে দিচ্ছে না কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে। দেখো উপরে sin c মাইনাস sin d, নিচে sin c প্লাস sin d। বুঝছো কথা? সূত্র বসায় দিলে ম্যাথ মিলে যাবে, এত সহজ ম্যাথ। বসাও sin c মাইনাস sin d, মাইনাস থাকলে cos দিয়ে শুরু sin দিয়ে শেষ, cos দিয়ে শুরু, তাহলে দুটো যোগ করে ভাগ, b প্লাস c বাই 2, cos দিয়ে শুরু sin দিয়ে শেষ, sin b মাইনাস c বাই 2, আর নিচে যোগ sin c প্লাস sin d। তাহলে যোগ থাকলে sin দিয়ে শুরু cos দিয়ে শেষ, sin দিয়ে শুরু cos দিয়ে শেষ, শেষ ম্যাথ শেষ। এবার দুয়ে দুয়ে কাটা। বলো সেম অ্যাঙ্গেল cos কে sin দিয়ে ভাগ করলে কি হয়? cot। cos কে sin দিয়ে ভাগ করলে কি হয়? cot b প্লাস c বাই 2। এখানে সেম অ্যাঙ্গেল sin কে cos দিয়ে ভাগ করলে কি হয়? tan। sin কে cos দিয়ে ভাগ করলে কি হয়? tan হয়। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই জিনিসটা হুবহু মিলে গেছে। দেখো এই দেখো হুবহু মিলে গেছে, কিন্তু এটা তো মিলে নাই। বলো তো কি করব? যারা 7.6 মানে গত ক্লাস করছো, বলো কি করব? দেখো cos বাই sin সেম অ্যাঙ্গেল, cos বাই sin মানে cot, sin বাই cos মানে tan। তো দেখো এটা কিন্তু মিলে গেছে, tan b মাইনাস c বাই 2। এটা মিলে নাই, কি করব? ভেরি গুড, b প্লাস c এর মান বসাবো। বুঝছো কথা? কত সহজ ম্যাথ। সব ভাইয়া একই রকম ম্যাথ, খালি ঘুরে ফিরে। দেখো এই যে b প্লাস c, b প্লাস c মানে কত? b প্লাস c মানে পাই মাইনাস c। দেখতেছো ভাই কি সুন্দর রঙের রঙের খেলা না? একদম রঙের রঙের ম্যাথ। দেখো বি প্লাস সি সমান কি? বি প্লাস সি সমান পাই মাইনাসে, পাই মাইনাসে। দেখো এই যে এখান থেকে বি প্লাস সি সমান পাই মাইনাসে, তা দুই দিয়ে ভাগ করে দাও, দুই দিয়ে ভাগ করে দিলে পাই বাই 2 মাইনাস এ বাই 2, পাই বাই 2 মাইনাস এ বাই 2। দেখো আমি দুই দিয়ে ভাগ করে দিছি, দুই দিয়ে একবারেই ভাগ করে দিছি। এইবার আমাকে বলো এই অ্যাঙ্গেলটাকে মনে মনে ধরো থিটা, cot পাই বাই 2 মাইনাস থিটা মানে কি? cot পাই বাই 2 মাইনাস থিটা মানে কি? tan থিটা। প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে তো সবাই পজিটিভ, যেহেতু পাই বাই 2 আছে।
কিছু নাই মানে মনে মনে 1 মানে বিজোড় সংখ্যা গুণিতক, তাহলে cot পাই বাই 2 মাইনাস থিটা মানে tan থিটা, এটা হয়ে যাবে tan a বাই 2 শেষ। তোমরাই বলো এই টাইপের আর কোন ম্যাথ আসলে আজকে ক্লাসে করে দেওয়া উচিত যারা এই প্রথম 13টা ক্লাস করছো? হ্যাঁ, তাও আমি করে দিব, তাও আরো কয়েকটা করব, কারণ সবগুলো এরকমই এরকমই, আলাদা কিচ্ছু নাই, তাও কিছু করব, নাইলে ভাই নাইলে অনেকেই বাসায় বাড়ির কাজ করবা না, তোমরা ফাঁকিবাজি করবা। এই জন্য সবগুলো টাইপ আসলে তোমরা যদি সিনসিয়ার হইতা তাইলে আরো অনেক কম ক্লাসে পড়ায় ফেলা যাইতো। বুঝতে পেরেছো? একদম সহজ। দেখো এখানে না বুঝার মতো কিছু আছে, তুমি যদি চাও যে না ভাই আমি বুঝবো না, তাও বুঝতে ফেলবা না, কথা বলো। এই ত্রিকোণমিতিতে এরকম এখনো কোনো ম্যাথ আমি করাইছি যেটা তুমি চাইলে বুঝতে পারবে না? বলো। বরঞ্চ এরকম ম্যাথ করাইছি যেটা তুমি যদি চাও যে না আমি বুঝতে চাই না, তাও বুঝে ফেলবা। কথা সত্য না মিথ্যা বলো? এই ত্রিকোণমিতি কি এত ভয় পাওয়ার কোনো কারণ আছে? আমি আবার বলতেছি, তোমাদের বড় ভাইয়াদের থেকে যদি তুমি জিজ্ঞেস করো হায়ার ম্যাথে কোন অধ্যায় সবচেয়ে বেশি কঠিন লাগে, দেখবা ম্যাক্সিমাম বলবে ত্রিকোণমিতি, মানে 7 অধ্যায়, 6 তো একদম 9 10 অধ্যায় 7 কথা বলবে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার ত্রিকোণমিতি। কিন্তু এখনো পর্যন্ত এমন কোন ম্যাথ পড়ছি যেটা একটু মনোযোগ দিয়ে সূত্রগুলো মনে থাকলে বোঝা যায় না? ভাই এখানে আমরা কাজই করতেছি দুইটা, ত্রিকোণমিতিতে কাজই দুইটা, হয় সূত্র ফেলার জন্য মেকআপ করা, অথবা যেটা প্রমাণ করতে বলছে সেইটা বানানোর জন্য মেকআপ করা, আর কিছু করতেছি? ত্রিকোণমিতির প্রত্যেকটা লাইনে হয় দুইটা জিনিস, আইদার সূত্র ইউজ করার জন্য কিছু একটু মেকআপ টেকআপ করা লাগে, নইলে যেটা প্রমাণ করতে বলছে ওটার জন্য বানাইতে হয়, আর কিচ্ছু নাই। ভাইয়া মাইনাস 10a/2 হবে না? না না, এটা প্রথম চতুর্ভাগ ভাইয়া, এটা প্রথম চতুর্ভাগ, π/2 মাইনাস সামথিং, এটা 90 মাইনাস সামথিং, প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে সবার চিহ্নই পজিটিভ, প্রথম চতুর্ভাগে কটের চিহ্ন পজিটিভ, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই যে বি প্লাস সি এর মান বসাইছি, বি প্লাস সি এর মান হচ্ছে পাই মাইনাস এ, এখানে হবে পাই মাইনাস এ, তো 2 দিয়ে ভাগ করে দিলে π/2 মাইনাস a/2, বুঝছো নাই? পাই মাইনাস এ কে 2 দিয়ে ভাগ করে দিছি।